আমরা সূরা জিলজাল থেকে কথা বলবো। কোন সূরা? সূরা জিলজাল। ভূমিকম্প শুনছেন আপনারা? ভূমিকম্প চিনেন? ভূমিকম্প হলে কি হয়? জমিন কাঁপাকাঁপি করে না? ভূমি মানে কি? জমি, মাটি। কম্প মানে কি? কাঁপাকাঁপি করা। এটাকে ইংলিশে বলা হয় আর্থকোয়েক। মানে ভূমিকম্পটা মাটির নিচে যখন ঝড় হয়, মাটির নিচে যখন অবস্থার অবনতি হয়, যখন অস্থিতিশীলতার সৃষ্টি হয়, ওই অবস্থাতে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? এই ভূমিকম্প দেওয়ার মালিক কে? ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করার মালিক কে? এই দুনিয়ার মধ্যে অসংখ্য রাষ্ট্র রয়েছে, যে রাষ্ট্রগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি ভূমিকম্প হয় যে রাষ্ট্রগুলোতে, এর মধ্যে অন্যতম হচ্ছে জাপান। আপনি জাপান যারা গিয়েছে কিংবা জাপান যদি কখন দেখে থাকেন, আপনি দেখবেন ওখানে ঘরবাড়িগুলো আমাদের মতো করে এরকম ভারী করে বানানো হয় না। জাপানের ঘরবাড়ি বানানো হয় কাগজ দিয়ে, মোটা এক রকমের কাগজ আছে ওদের, এটা হালকা সফট থাকে। ওটা যদি ভূমিকম্পে কম্পিত হয়ে ধসে পড়ে তাহলে মৃত্যু ঝুঁকিটা কিছুটা কম থাকে, কারণ ওদের দেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। অসংখ্য মানুষ এই যাবৎকাল ভূমিকম্পের উসিলায় ওখানে মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, আমরা শুকরিয়া আদায় করব না? সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকম্প এটা আল্লাহর দেওয়া একটা লানত, গজব। আল্লাহ তাআলা তখনই দেন যখন বান্দার উপরে কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়। এই ভূমিকম্প নিয়ে কোরআন মাজিদে 114টা সূরার একটা সূরা আছে ভূমিকম্পের নামে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। এর মধ্যে সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প। আপনারা আমার সাথে বলবেন, আজকে শিখে যাবেন। আমি কি কি শেখাবো আমি শেষে আবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি দেখব আল্লাহ তাআলা কাকে ঈমানি জজবা কত বেশি দিয়েছে। আমরা শুধুমাত্র দাড়িতে, টুপিতে, লেবাসে, পোশাকে শুধু মুসলমান হতে চাই না, আমরা হৃদয় থেকে মুসলমান হতে চাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান হতে হবে হৃদয় থেকে। আল্লাহর জন্য রাজি আছি তো? সূরা জিলজাল, জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প। এই ভূমিকম্প আসে আল্লাহর তরফ থেকে। সূরা জিলজালে 8টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? এটা মদিনা শরীফে নাজিল হয়েছে। এটাকে মাদানী সূরা বলা হয়। কি সূরা? মাদানী সূরা। তো সূরা জিলজালের 8টি আয়াতের মধ্যে প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা, বিভীষিকাময় অবস্থা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এবং পরে থাকে 8 থেকে 5 গেল, কয় থাকে? 3 থাকে। 3 আয়াতে, শেষের 3 আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু ইনফরমেশন এখানে দিয়েছেন যেটা অবাক করা বিষয়, যেটা আমাদের ঈমানি জজবাকে অনেক বেশি বাড়িয়ে দিবে, আমাদের হৃদয়কে প্রকম্পিত করবে। ওই 3 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদের যে মৃত্যু থেকে আবার সেই মাটির নিচ থেকে উঠানো হবে, এরপরে আমাদের সাথে কেমন আচরণ করা হবে, আমাদেরকে কি দেয়া হবে, আমরা কি পাবো, কি আছে আমাদের জন্য, কি অপেক্ষা করছে, এগুলো আল্লাহ তাআলা ওই 3 আয়াতের ভিতরে আমাদের জন্য ইনফরমেশন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য 2টা ভাগে আমরা এই সূরাটাকে শিখবো। কয়টা ভাগে? একটা ভাগ প্রথম 5 আয়াত। কয় আয়াত? কথা বলেন। দ্বিতীয় ভাগ হচ্ছে শেষের 3 আয়াত। ঠিক আছে? এটা মনে রাখলে আপনি এই আলোচনা ভুলে যাবেন না ইনশাআল্লাহ। আমি আলোচনাটা আপনাদের জন্য গবেষণা করে আমি অনেকগুলো তাফসীর থেকে কোট করে করে আপনাদের জন্য কিভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়, সহজ করে কিভাবে বলা যায় আমি চেষ্টা করছি। যদিও আমার কোনো এলেম তেমন নাই, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। আমি এলেমের দিক থেকেও, জ্ঞানের দিক থেকেও, আমলের দিক থেকেও অন্যান্য হুজুরদের তুলনা, অন্যান্য মানুষদের তুলনা অনেকটা নিচে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদের খেদমতে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলিম একরাম, সূরা জিলজালের শুরুতে যে আয়াতটি রয়েছে আমার সাথে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربها
রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। সূরা জিলজাল আল্লাহ তাআলা শুরু করলেন ভূমিকম্পের সংবাদ দিয়ে। হঠাৎ করে আল্লাহ তাআলা সব বান্দাদেরকে থমকে দিলেন একটা ইনফরমেশন দিয়ে, সেটা হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীকে যখন আল্লাহ তাআলা প্রকম্পিত করবেন, পৃথিবী প্রকম্পিত হতে থাকবে, মানুষগুলো হতাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা জিলজালের তাফসীর করতে গিয়ে সূরা হাজের প্রথম আয়াতের দিকে তাকালে সূরা জিলজাল সম্পর্কে জানা যায়। সূরা হাজের 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না যালজালাতাস সাআ, নিশ্চয় ভূমিকম্পের প্রকম্পিত যে দিনটি আসবে সেটা কি হবে? কঠিন হবে, কঠিন থেকে কঠিনতর হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়া। আমাদের দুনিয়াতে দেখা যায় যেই সকল মা বোনেরা থাকেন, মা বোনদের কোলে ছোট ছোট বাচ্চা শিশুরা থাকে, দুগ্ধপোষ্য শিশু। এই শিশুগুলো, দুগ্ধপোষ্য শিশু কতটুকু থাকে? ছোট ছোট বাচ্চা না? বাচ্চাটা কি মায়ের আদরের হয় না? অন্যান্য সন্তানের তুলনায় এই বাচ্চাকে মা খুব বেশি যত্ন করে, কারণ এই বাচ্চা চাইলেই খাইতে পারে, এই বাচ্চা চাইলেই দৌড় দিতে পারে, চাইলেই কি বলতে পারে মা বাদ দাও, কইতে পারে। দুগ্ধপোষ্য বাচ্চা মায়ের কাছে খুব আদরের হয়। তো ওই সন্তান মায়ের কোলে থাকবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। কার ফুৎকারে? আমাদের প্রধান ফেরেশতা কয়জন আপনারা জানেন? জোরে বলেন। 4 জন। 4 জনের মধ্যে 4 জনকে 4টি দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টি দায়িত্ব? একজন হচ্ছে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, মৃত্যু ঘটানো যার কাজ। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। যখন থেকে পৃথিবীতে মাউত সৃষ্টি করা হয়েছে, তখন থেকে ইসরাফিলকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে যত মানুষ বসবাস করবে, এই মানুষগুলোর একটা সময় অন্তিম সীমা মুহূর্ত এসে যাবে, অন্তিম মুহূর্ত এসে যাবে। ওই অবস্থার পূর্বে একটা সিগন্যালের মাধ্যমে সমস্ত দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া হবে, একটা ফুৎকারের মাধ্যমে, ঠিক কিনা? কিয়ামতের কয়টা ফুৎকার? 3টা ফুৎকার হবে। কয়টা? 3টা ফু দেওয়া হবে। উনি সিংহা এরকম করে ধরে, বিহগলটা এরকম ভাবে ধরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায়। উনি এটাই ফু দিবেন, সাথে সাথে কিয়ামতের ভয়াবহতা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে দায়িত্ব দিলেন, সেই ফেরেশতা হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। এই দুনিয়াতে পানি খাদ্যর দায়িত্ব আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, ঠিক কি না? আমাদেরকে রিজিক দেওয়া হবে। কোথায় কতটুকু রিজিক, কার কতটুকু রিজিক আছে, আমার নিঃশ্বাস কতক্ষণ চলবে, আমার মুখ দিয়ে কথা কতক্ষণ বলবে, সবকিছুর দায়িত্ব রয়েছেন কে? হযরতে মিকাইল আলাইহিস সালাম। এরপরে আরেকজন ফেরেশতার নাম হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, ঠিক কি না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে ওহী নিয়ে আসা যাওয়ার দায়িত্ব ছিল কার? জিবরাইল আমিনের। এই কোরআন নাযিল হয়েছে কোন ফেরেশতার মাধ্যমে? আপনারা যেই কোরআনের কথা শুনছেন, এই কোরআন নাযিল হয়েছে কোন ফেরেশতার মাধ্যমে? হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো মালাকুল মাউত হচ্ছে এর ভিতরে মৃত্যুর দায়িত্ব রয়েছেন, আর ইসরাফিল রয়েছেন ফুৎকার দেওয়ার দায়িত্বে। সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে একটা ফুৎকার দিবেন। ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল। আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল ফু দিয়ে দাও, ইসরাফিল ফু দিবেন, সাথে সাথে পৃথিবীতে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। এর বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মায়ের কোলে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, মা সন্তানকে রেখে কোথাও যায় না। কিন্তু ভূমিকম্প যখন সৃষ্টি হয়ে যাবে, যখন পৃথিবী প্রকম্পিত শুরু হয়ে যাবে, আকাশ বাতাস পাহাড়গুলো যখন চূর্ণ বিচূর্ণ হতে থাকবে, এমন অবস্থায় মা ওই সন্তানকে রেখে পালানো শুরু করে দিবে। আল্লাহু আকবার। এরপরে কিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এরপরেই বলেন, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মায়ের পেটের মধ্যে 2 মাসের গর্ভজাত শিশু থাকে,
3 মাসের থাকে, নবজাতক শিশু আসার পূর্বে মায়ের পেটে 10 মাস পর্যন্ত থাকে, ঠিক কি না? এই 10 মাস পেটের ভিতরে থেকে তারপরে সন্তানকে যখন আল্লাহ তাআলা অনুমতি দেন তখন দুনিয়ার মুখ দেখে। দুনিয়ার মুখ দেখার আগে মায়ের পেটে ওই শিশু গর্ভ অবস্থায় থাকে। ওই শিশু যখন 1 মাস বয়স হয় তখন বাচ্চা হয় নাকি? ওই মিয়া বাচ্চা হয় নাকি? তখন ছোট থাকে, একেবারে ছোট, একটা রক্তের পিণ্ড থাকে, একটা গোশত পিণ্ড মাত্র, এখন পর্যন্ত শিশু হয় নাই। ওই অবস্থাতে আল্লাহ তাআলা যখন এই কিয়ামতের জন্য আদেশ করবেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। মা যখন এই অবস্থাগুলো দেখবেন, বিভীষিকায় ভয় পেয়ে মা ক্লান্ত হয়ে শ্রান্ত ভরে তার পেটে থাকা শিশুকে যেই কয় মাস যেই কয় দিন বয়স হোক না কেন সাথে সাথে খালাস করে দিবে। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। ওয়া আনতুম সুকারা, মানুষগুলো পাগলের মতো পাগল হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলো পাগলের মতো, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বর্ণনা করেন ওয়া তারান নাসা সুকারা, কিন্তু তাদেরকে পাগলের মতো দৌড়াতে দেখা যাবে, কেউ কারো দিকে খেয়াল করতে পারবে না। এমন একটা সময় এসে যাবে সবকিছু ভুলে মানুষ মাতাল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মাতাল তো হয় নাই, পাগলও হয় নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার আযাবের দৃশ্যগুলো এভাবে করে দেখবে, দেখার সাথে সাথে তার অবস্থা ওইরকম সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, আমরা পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিব, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই মুহূর্তে মা বলবে আমার কোনো সন্তান নাই, আবার সন্তান বলবে আমার কোনো বাবা মা নাই, ভাই বলবে আমার কোনো ভাই নাই, বোন বলবে আমার কোনো বোন নাই, আমার কোনো ভাই নাই, আত্মীয় কেউ কাউকে পরিচয় দিবে না। এমন একটা মুহূর্ত আমাদের সামনে আসবে। আল্লাহ তাআলা এটার ইনফরমেশন আমাদেরকে, এটা সংবাদ পৌঁছে দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, সতর্ক করতে গিয়ে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ভূমিকম্পের পরেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার আদেশ করবেন, ইসরাফিল কোথায় আছো? ইসরাফিল বলে লাব্বাইক, আল্লাহ এই তো আছি, কি করো? আল্লাহ অপেক্ষায় আছি, আপনি অনুমতি দিবেন, সাথে সাথে ফু দিব। কয় ফু দিয়ে দাও না কেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার মালাকুল মাউতকে ডাক দিবেন, মালাকুল মাউত, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিছে, তোমার কাজ তুমি শুরু করো। মালাকুল মাউত পৃথিবীর সমস্ত জীবগুলোর জীবনগুলোকে নেওয়া শুরু করবে, জানগুলোকে কবজ করা শুরু করবে। একটা মানুষ বাদ থাকবে না, প্রত্যেকটা মানুষ ওই দিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমন অবস্থায় মালাকুল মাউতকে ডাক দেওয়া হবে, মালাকুল মাউত আখবিরনি আইয়াবকা। মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ সব মানুষগুলোকে মৃত্যু হয়ে গেছে, সব মানুষের মৃত্যু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে, আখবিরনি মাইয়াবকা। তখন মালাকুল মাউত বলবে আল্লাহ জিনগুলো বাকি আছে। এখন শুধু জিনেরা আছে, কারা আছে? জিনেরা আছে। আল্লাহ তাআলা বলবেন জিনেদের রূহকেও কবজ করে নাও। এমনকি ইবলিস ও জিনের মধ্যেই তো বলবে ইবলিসের জানটাকে যখন, রূহটাকে যখন কবজ করবা, সবচেয়ে বেশি আযাব দিয়ে ওর জানটাকে কবজ করবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আযাব, কষ্টদায়ক বেদনা থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। এরপরে মালাকুল মাউতকে আবার জিজ্ঞাসা করা হবে, মালাকুল মাউত সবাইকে খালাস করছো নাকি? মালাকুল মাউত বলবে সব জিন শেষ। মালাকুল মাউত অবাক হয়ে যাবে, কি হচ্ছে এগুলো? আবার বলা হবে ও মালাকুল মাউত ইবলিস গেছে নাকি দুনিয়া থেকে? বলবে গেছে। তাহলে এখন আছে কারা? বলবে খালি ফেরেশতারা। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকেও মারো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু এসে যাবে সাথে সাথে মৃত্যু হবে, 1 ঘন্টা আগেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। এমন অবস্থায় মালাকুল মাউতকে বলা হবে সব ফেরেশতাদের জান কবজ করো। সব ফেরেশতাদের জান কবজ করা হবে 4 জন বাদে। কয়জন? প্রধান ফেরেশতা কয়জন? প্রধান ফেরেশতা কয়জন? 4 জন বাদে সবার রূহকে কবজ করা হবে। আল্লাহ তাআলা ওই 4 জনের জন্য আবার ডাক দিবেন, মালাকুল মাউত কয়জন আছে? কবে 4 জন। আখবিরনি আইয়াবকা,
কারা কারা আছে আমার কাছে বলো। বলবে আল্লাহ আমরা 4 জনই আছি। আল্লাহ তাআলা বলবেন বাকি 3 জন, তুমি ছাড়া বাকি 3 জন আছে না, সবাইকে আবার রূহ কবজ করো। জিব্রাইলকে মারো, ইসরাফিলকে মারো, মিকাইলকে মারো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মরতে হবে, মেরে ফেলো। সবার রূহ কবজ করা শেষ। আল্লাহ তাআলা আবার শেষবার জিজ্ঞেস করবেন মালাকুল মাউত এদিকে আসো। মালাকুল মাউত বলবেন লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ কি করতেছেন? আল্লাহ কি করতেছেন? এগুলো কি হচ্ছে? কি দেখছি এগুলো আমি? মালাকুল মাউত তাকানোর সাথে সাথে বলবে মালাকুল মাউত এখন কে কে আছে বলো। আখবিরনি আইয়াবকা, এখন কে কে আছে বলো। মালাকুল মাউত বলবে সৃষ্টির মধ্যে একমাত্র আল্লাহ আমি আছি, আর এই জগতের সৃষ্টিকারী একমাত্র হাইয়ুল কাইয়ুম একমাত্র আপনি আল্লাহ তাআলা আছেন। আল্লাহু আকবার, কেউ নাই, সব শেষ। মালাকুল মাউতকে বলা হবে মালাকুল মাউত তোমার রূহটাকে তুমি নিজেই কবজ করো। মালাকুল মাউত যখন এই কথা শুনবে সাথে সাথে থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে, সরতর করে কাঁপতে থাকবে। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বলবেন তুমি কাঁপো কেন, কি হয়েছে তোমার? সাথে সাথে মালাকুল মাউত বলবে আল্লাহ আমার মৃত্যু হবে যদি এটা আমি জানতাম, এই দুনিয়ায় রূহ কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহু আকবার। সাথে সাথে মালাকুল মাউতের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলবেন সাবধান মালাকুল মাউত, আদেশ করেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমার মরতেই হবে, কোনো গতি। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে গিয়ে সাথে সাথে নিজের রূহটাকে নিজে কবজ করবে, কাঁপতে কাঁপতে রূহটাকে কবজ করবে। মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফু দিতে বলবেন, ফু দেওয়ার পরে আবার মানুষগুলো উঠতে থাকবে। সূরা জিলজালের 2য় আয়াত আমার সাথে পড়েন। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে, জমিনটাকে আল্লাহ তাআলা একটা কন্টেইনার হিসেবে বানিয়েছেন। জমিনের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু সংরক্ষণ করে রাখেন। সংরক্ষিত রাখার দায়িত্ব হচ্ছে জমিনের। জমিনের উপরে যারা জীবিত আছে তাদেরকে কন্টেইন করা হয়, আবার জমিনের নিচেও কন্টেইন করা হয় কি হয় না? জমিনের নিচেও কন্টেইন করা হয় কাদেরকে? যাদের মৃত্যু হয়ে যায়। কথা বলেন, যাদের মৃত্যু হয়ে যায় তাদেরকে রাখা হয় কোথায়? জমিনের নিচে, মাটির নিচে। সবচেয়ে একটা আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা জমিনকে কন্টেইনার হিসেবে বানিয়েছেন। আলাম নাজআলিল আরদা কিফাতা, আল্লাহ তাআলা বলেন জমিনটাকে আমি খনিজ পদার্থের জন্য ধারক বাহক রূপে বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই জমিনের নিচে খনিজ পদার্থ আছে না নাই? স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, মানুষের খনি। মানুষের খনি আছে? বুঝা উত্তর দিতে হবে, ঠিক কি না? মুমিন সবসময় সতর্ক থাকে। কি থাকে? মুমিন কখনো ক্লাসে গেলে ঘাবড়ায় না। যে মুমিন না তার অবস্থা সব জায়গায় খারাপ, ঠিক কি না? তার সবকিছু ভুলে দেয় কে? মুমিন কোনো কিছু খেয়াল করে, যে মুমিন না সে কোনো কিছু খেয়াল করে শোনে, কিন্তু যে মুমিন তার সামনে থেকে কোনো কিছু সরে যেতে পারে। মুমিন সবসময় সতর্ক থাকে। কোরআনের কথা বলে মুমিন চাতক পাখির মতো তাকিয়ে থাকে। যেমন করে এই মাঠের মানুষগুলো রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যতক্ষণ পর্যন্ত কথা শুনবেন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করুক। সবাই বলি আমিন। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালা, জমিন তার ভিতরে থাকা লুকিয়ে থাকা খনিজ পদার্থগুলোকে বের করে দিবেন। জমিনের নিচে যেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষগুলোকে রাখা হয়েছিল প্রত্যেকটি মানুষকে জমিন উঠিয়ে দিবেন। এটার একটা বর্ণনা সূরা ইনশিকাকের মধ্যে দেওয়া হয়েছে, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যে জমিনটা ওই দিন সব কিছু বমি করে দিবে। কি করে দিবে? বমি করলে পেটের ভিতরে কিছু থাকে নাকি? নারী বুড়ি ছাড়া কিছু থাকে? হ্যাঁ, ওই বাড়ি থেকে, এই মাহফিল থেকে, মাহফিলে তাবারুক আছে নাকি? তাবারুক আছে মাহফিলে? তাবারুকের ব্যবস্থা আছে? কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছে, না থাকলে কইতেন না? হ্যাঁ, আমার ওই জায়গায় কয়েকদিন আগে মাহফিল হইছে, তো চেষ্টা করেছি ভালো বক্তা আনা যায় কিনা। তো আলেমদেরকে আনা হয়েছে। দুঃখের বিষয় হলো শেষ পর্যন্ত তাবাররুক না, এই জন্য মুসল্লি ধরে রাখা যায় নাই। তা আপনারা ওরকম করবেন নাকি? আমি জানি যে এখানকার এই যে নূরে মদিনা মাদ্রাসার আশেপাশের মানুষ
তারা দুনিয়া প্রেমী নয়, তারা আখিরাত প্রেমী, ঠিক কি না? তারা ভালো করে জানে যে আখিরাত যদি পাওয়া যায় দুনিয়ার কোনো মূল্য আছে নাকি? যদি আখিরাত হারিয়ে ফেলি দুনিয়া পায়া কোনো লাভ হবে নাকি? কিয়ামতে আল্লাহকে ঘুষ দেওয়া যাবে? ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'হু লিয়াফতাদু বিহি ইয়াওমাল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানেও কিছু মানুষ ঘুষ দিতে চাবে। ও মিয়া, ঘুষের প্রচলন বর্তমানে দুনিয়াতে আছে না নাই? ঘুষ দেওয়ার যাদের অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো কিয়ামতেও থাকবে। কিয়ামতেও ঘুষ দিতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি? আল্লাহ তাআলা বলেন কোন ঘুষে কাজ হবে? দুনিয়া আখিরাত, এই দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় দিয়েও যদি মানুষ বলে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাকে পানাহ দান করেন, বাঁচিয়ে দেন, আল্লাহ তাআলা বলবেন বাঁচানোর মতো কোনো সুযোগ দেওয়া হবে? আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করে শুনতে হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব কিছু আল্লাহ তাআলা জমিন থেকে বের করে দিবেন। মানুষ এগুলো দেখবে, দেখার পরে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই জমিনের, কি হয়ে গেল? জমিন সব কিছুকে এভাবে করে নিঃশ্বাস করে এভাবে করে বমি করে দিচ্ছে, এগুলো কি হলো জমিনের? জমিনের এই অবস্থা দেখে সবাই ঘাবড়ে যাবে আর প্রশ্ন করবে জমিন তোমার কি হলো? এমন অবস্থা হচ্ছে কেন? জমিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ যখন ওই অবস্থাতে উঠবে, ওঠার সাথে সাথে একটা কমপ্লেইন করবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় হায় ঘুমানো অবস্থায় ছিলাম, ঘুম থেকে জাগিয়ে দিল কে? এতক্ষণ ঘুমানো ছিলাম, ঘুম থেকে জাগিয়ে দিল কে? মানুষ হতভাগ হয়ে তাকিয়ে প্রশ্ন করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বলতে থাকবে মা ওয়া'দার রহমান, যেই দিনের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল সেই কিয়ামতের দিবস আজকে আর ঘুমিয়ে থাকা যাবে না, আজকে ঘুমানোর সময় নাই, ওঠো আজকে হিসাব হবে, আজকে পুঙ্খানুপুঙ্খভাবে দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিয়ে তারপরে তোমাকে শেষ বিচারের আজকে তোমাকে জান্নাত কিংবা জাহান্নাম তোমার জন্য ফয়সালা হবে। আল্লাহু আকবার। এরপরে যখন মানুষগুলোকে দাঁড়িয়ে থাকার জন্য বলা হবে, জান্নাতীরা জান্নাতীদের লাইনে থাকবে, জাহান্নামীরা জাহান্নামীদের লাইনে থাকবে, দুইটা কাতার হবে। মোটা দাগে যদি দেখা হয় কয়টা কাতার হবে? দুইটা দল হবে। কয়টা দল? কিয়ামতের মাঠে দুইটা দল হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। এখন আমরা বাকি 3 আয়াতের তাফসীরগুলো শুনবো। এটা হচ্ছে ওঠার আগের অবস্থা। কথা বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পারছেন? বুঝতে কষ্ট হয় না তো? কথাগুলো বেশি কঠিন হয়ে যায়? সহজ করে বুঝতে হবে যতটুকু সম্ভব, ঠিক কি না? এরপরে মানুষ যখন উঠবে আল্লাহ তাআলা বলবেন এদেরকে লাইনে দাঁড় করো ফেরেশতারা। তো পাপীদেরকে এক লাইনে, যারা নেককার তাদেরকে কি? ওই সময় একজন আরেকজনের লাইনে ঢুকে যাইতে চাইবে। যারা পাপী আছে ওরা যখন দেখবে অবস্থা খারাপ, ওরা কবে বাঁচা যায় কেমনে, খাইছে তো অবস্থা খারাপ, এই অবস্থাতে বাঁচার মতো কোনো উপায় নাই, কি করা যায়? একজন পেছনে যাবে, আস্তে আস্তে পেছনে গিয়ে অন্য লাইনের দিকে যাওয়ার চেষ্টা করবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আলাদা দাঁড় করানো হবে, জাহান্নামীদেরকে আলাদা দাঁড় করানো হবে, ডান পাশের মানুষদেরকে আলাদা করা হবে, বাম পাশের মানুষদেরকে আলাদা দাঁড় করানো হবে। বাম পাশের মানুষ ভালো না খারাপ, পাপী নাকি নেককার? আপনারা কি কথা শুনতেছেন? একটা তাকবীর আল্লাহর জন্য দিতে পারবেন সবাই? হ্যাঁ পারবেন তো? আপনারা কিন্তু কথা দিবেন, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আমি দেখব যে এই অল্প মানুষের জোর বেশি হয় নাকি পরবর্তীতে হুজুররা যাদের সবাইকে নিয়ে যখন তাকবীর দিবে ওইটার জোর বেশি হয়। এটা আমি দিতে চাই, কারণ মানুষ সবাই এখন জানে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। সুতরাং আমি একবার
তাকবীর দিব, আপনারা দিবেন, এটার মাধ্যমে আমাদের মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। অনেক জোর হয়েছে না হুজুর? আরেকবার দিলে মনে হয় আরেকটু জোর হবে। লিল্লাহি তাকবীর। এই কথাগুলো কিন্তু ইউটিউবে রেকর্ড হয়ে যাবে, যে ওই যে নূরে মদিনা মাদ্রাসার মুসল্লিরা যারা ওয়াজ শুনছিল, আল্লাহ কয় কি আমরা ওইরকম মুসল্লি নাকি? এইবার বইলা সবাইকে শোনায় দিবেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এরপরে আল্লাহ তাআলা যখন দাঁড় করাবেন, একজন আরেকজনের কাতারে ঢোকা শুরু করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। পাপীদেরকে কি করা হবে? আলাদা করে দেওয়া হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। পাপীদেরকে ওই দিন চেনা যাবে, নেককার যারা তাদেরকে চেনা যাবে কি যাবে না? সূরা ফাতাহনার ভিতরে দেখবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। যাদের এই যে রুকু সিজদা করনেওয়ালা যেই বান্দাগুলো রয়েছে, কিয়ামতের দিন এদের কপালে যে রুকু সিজদার যে স্থানগুলোতে তারা উজু করেছে সবকিছু ঝলমল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে থাকবে, কিন্তু যারা জাহান্নামী, যারা জীবনে রুকু করে নাই, জীবনে বাঁকা হয় নাই, ওদের এগুলোকে জ্বলবে নাকি মিয়া? জ্বলবে। তখন ওরা জাহান্নামীদের ওইখান থেকে আল্লাহ তাআলা বুঝবেন যে ওরাও জাহান্নামী, ওরা কি জান্নাতি। আল্লাহ তাআলা ওদেরকে ডাক দিবেন, কি বলে ডাক দিবেন জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও জাহান্নামীরা, তোমরা যারা রয়েছো, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, দুনিয়াতে থাকতে পাপাচার করেছো, চুরি করছো, ডাকাতি করছো, তোমার চেহারার উপরে তোমার চুরির ছাপ আছে না নাই? তোমার ডাকাতির ছাপ আছে না নাই? তুমি সাধারণ মানুষের গম চুরি করে খেয়েছো, ভোট চুরি করে তারপরে তুমি নেতা হয়েছো, তোমার ওই দাগটা কিয়ামতে আছে না নাই? ও মিয়া, কিয়ামতের দিন সব পাপগুলো চেহারার উপরে ভিডিও হইতে থাকবে, ভাসতে থাকবে। মানুষ একজন আরেকজনকে দেখলে, ফেরেশতারা একজনকে দেখলে বলে দিবে ও চোর ছিল, ও ডাকাত ছিল, ও ভোট চোর ছিল, ও জালিয়াতি করছে, ও মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অন্যায়ভাবে রোশান হলে হাত তুলেছে, এটা তার চেহারার উপরে ভেসে আসবে। তখন আল্লাহ তাআলা ওদেরকে এই চেহারা দেখে আলাদা করে ফেলবেন। সুবহানাল্লাহ। দুইটা দল হয়ে যাবে, কেউ কারো দলে ঢোকার মতো কোনো চান্স থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এখন দাঁড়াইছে তো সবাই দাঁড়িয়ে গেছে, এখন কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হলো, দাঁড় করানো হলো, এখন কি করা হবে? কি করা হবে? আমলনামা দিবে। কি দিবে? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যারা নেক আমল করবে দুনিয়াতে থাকতে, তাদের ওই দিন আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। কোন হাতে? সামনে দিয়া না পিছন দিয়া? সামনে দিয়া। সম্মানের সাথে নাকি অসম্মানের সাথে? কথা বলতে হবে মুসলমান, সম্মানের সাথে নাকি অসম্মানের সাথে? ওই দিন কোন চেয়ারম্যানের দাম থাকবে নাকি? ওই দিন কোন এমপির দাম থাকবে? কোন মন্ত্রী থাকবে নাকি? ওই দিন সবচেয়ে পাওয়ারফুল হবে ইন্না কামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম। দুনিয়াতে সেরা জামা পরছ, আমার কোনো কিছু করার নাই। হুজুর ওয়াজ করছেন, তোমার সুরত কেমন ছিল এগুলো আমার দেখার বিষয় না, তুমি উসানা লম্বা এগুলো দেখার বিষয়, তোমার আমল কেমন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমল অনুযায়ী ওদিনকে আমল নামা দেওয়া হবে। তো কিছু কিছু মানুষদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর কিছুদেরকে দেওয়া হবে বাম হাতে। দুই দল তো সমান না। ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা তো খুশির সাথে আমল নামা দেখবে, এবং তারা বলবে, আল্লাহ আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি। তারা পরিবারের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে যেতে থাকবে, দৌড়ে দৌড়ে যাবে, আমার পরিবারের লোকেরা কই, আজকে সফলতা পেয়ে গেছি, এটাই সফলতা, ঠিক কিনা? সফলতা পেয়ে গেছি, আমার পরিবারের কাছে যাইতে চাই, কোথায় আমার ছেলে? ওই সময় মনে পড়বে, এতক্ষণ মনে ছিল না, মনে ছিল, এখন মনে পড়বে আমার বাবা কই, আমার মা কই, আমার স্ত্রী কই, আমার পুত্র কই, আমার মেয়ে কই, আমার আত্মীয় স্বজন গুলা কই। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তারা আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে স্বাচ্ছন্দ্যে সানন্দে দৌড় শুরু করবে।
দুনিয়াতে দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো যখন A+ পায়, পাওয়ার পরে ওরা বাবা মায়ের কাছে ছুটে দৌড় দিয়ে যায় না, কোন সময় দেখা করবে? আর যেগুলো ফেল করে ওইগুলো কি করে? পলায়, খাটের নিচে পলায়, বালিশের নিচে পলায়, তোষক মুরু দিয়া পলায়, ল্যাপ মুরু দিয়া থাকে। কয় আমার রহিমউদ্দিন কয়, কয় নাই, ওই কয় নাই, ল্যাপের নিচে থেকে কয় নাই। কারণ কি? কি করছে? পাস করছে না ফেল করছে? ফেল করলে উপায় আছে নাকি? ওই দিন ফেল যারা করবে তাদের জন্য দুঃসংবাদ, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তাদের জন্য দুঃসংবাদ। যারা ফেল করেছে তাদেরকে পেছন থেকে আমলনামাটা বেইজ্জতি করে তাদের বাম হাতে দেওয়া হবে। কষ্টে তারা বলবে, জিয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ দুনিয়াতে যা করছি আল্লাহ আমলনামা দিয়েন না। আমলনামা দিলে বাঁচার মতো উপায় থাকবে না, আমলনামা দিয়েন না গো মাবুদ। এমন অবস্থায় একজন আজানের জবাব দেন, আমরা কথা বলি। এমন অবস্থায় আমলনামা দেওয়া হবে, আমলনামা দিয়ে বলবে, পড়ো তোমরা দুভয় দল, তোমাদের আমলনামা পড়ো। আমলনামা দেখা অবস্থায় কিছু কিছু মানুষ যারা জাহান্নামী ছিল ওরা জোরে জোরে বলবে, যারা জান্নাতি ছিল ওরা তো ঠিক মতোই পড়বে, ওরা তো উৎসুক থাকবে, আল্লাহ আমার আমলনামাটা পড়ি, আমারটা পড়ি। কারণ ওরা তো জানে ওদেরটা ভালো কিছু লেখা আছে, ঠিক কিনা? ওরা মাহফিলের ময়দানে গিয়েছিল, ওরা নামাজে আগে গেছিল, ওরা যাকাতের সময় আগে ছিল, ওরা জান্নাতেও কি থাকবে? আগে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা জাহান্নামী হয়ে যাবে তারা আমলনামাটা খুলে দেখবে আর বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আল্লাহ দুনিয়াতে যেই কাজ করেছি, ছোট বড় পাপ করেছি, নামাজ ছেড়ে অন্যান্য কাজের ভিতরে অংশগ্রহণ করছি, নামাজে যাই নাই, চায়ের দোকানে বসে আরেকজনের নামে গীবাত করছি, গায়ের শক্তি বেশি ছিল আরেকজনের উপরে জুলুম করেছিলাম, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, একটা আমলও আমার আমলনামা থেকে বাদ পড়ে নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাও, আমিন। এমন অবস্থায় মানুষগুলো ভয় পেয়ে যাবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়, তোর আমলনামা সব পড়তে হবে, আজকে পড়া ছাড়া তোর কোনো গতি নাই, তোর আমলনামা পড়বি, তুই নিজ থেকে বস, তোর উপরে কোনো জুলুম করা হয়েছে কিনা। আল্লাহ কি কারো উপরে জুলুম করেন নাকি? আল্লাহ তাআলা ন্যায় বিচারক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন, ন্যায় বিচারের জন্য মানুষকে আদেশ করেন। এই জন্য ন্যায় বিচারককে আল্লাহ তাআলা ভালোবাসেন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নিচে যাদেরকে ছায়া দেওয়া হবে, এদের মধ্যে 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হবে যারা ন্যায় বিচার করেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই কারণে এলাকায় যারা বিচার কার্যের ন্যস্ত থাকেন, যারা এই কাজ পরিচালনা করে, আপনাদের উসিলা হয় আপনারা এই কাজটা ঠিকভাবে করবেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতটা রেখে দিবেন কে? আল্লাহ তাআলা। যাই হোক, এরপরে দাঁড় করানোর পরে যখন আমলনামা পড়া শেষ, এমত অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের জন্য ফয়সালা দিবেন। এখন আপনারা চিন্তা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ তাআলা বলবেন যে যে যতটুকু আমল করেছো পেয়েছো কিনা? সবাই বলবে জান্নাতীরা, যে আল্লাহ পাইছি। কি বলবে? পাইছি। কি বলবে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম। দেখছেন কখনো বাংলা মানুষকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা কখনো অ্যাসিড মিক্সটি দেখি না, কিন্তু দেখেছি, শুনেছি, যতটুকু বুঝেছি যারা, তারা দেখেছি বাহিরের দেশে এগুলো হয়। ফ্রান্সে হইছে হয় না, উলঙ্গ হয়ে যখন গ্যাস দাও তখন বলে থাকে অ্যাসিড বৃষ্টি যখন আল্লাহ তাআলা দিল, সব ধ্বংস, একসাথে সব শেষ, ঘর বাড়ি সব পুড়ে যায়। অ্যাসিড বৃষ্টির এতটা ভয়াবহতা, অ্যাসিড বৃষ্টি দিবে আল্লাহ তাআলা কোনো 4টি জিনিসের জন্য অপেক্ষা করে, একটা হচ্ছে ভূমিকম্প, আরেকটা ভূমিধস, আরেকটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি, আরেকটা হচ্ছে তোমাদের উপরে পাথরের বৃষ্টি হওয়ার আগে তোমরা সতর্ক হয়ে যাও। এগুলো যদি হয় আমাদের উপায় আছে। এই যে কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প গেছে 6.0 কত যেন, এই ভূমিকম্প এখন হবে, এখন কি করবে? হুজুর করে কেন আপনি কি ভবিষ্যৎ জানেন না? আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু ভবিষ্যৎ জানতে আমাদের কিতাব পড়ি, ঠিক কি না? ভবিষ্যৎ জানে যিনি আমাদেরকে কিতাবে লিখে দিয়েছেন, তার কথা অনুযায়ী আমরা ভবিষ্যৎটা কিছুটা বলতে পারি। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, কি শুনবেন? আরেকটু সবাই শুনবেন, 5 মিনিট মাত্র। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হচ্ছে যখন মানুষ
দুনিয়াতে অবৈধ উপায়ে উপার্জন করবে, যখন সম্পদের আত্মসাৎ হবে, একজনের কাছে আমানত রাখা হবে, সাথে সাথে ওটা খাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আছে না নাই? দলিল লিখতে যাও, নকল নবিশের নামে একটা আমার কাছে একটা নালিশ আসছে ঢাকায়। ওরা করছে কি, জমি লেখার জন্য চাচা গেছে ওই এলাকায়। তো চাচা জমি লেখার জন্য গেছে ওই জায়গায়, যাওয়ার পরে জমি লিখবে যে ওরা তো লিখে দিবে, দলিল লিখবে, দলিল লিখতে যায় ওইখানে নাম ঢুকে দিচ্ছে আরেকজন। কথা বলতে কি না আরেকজন ঢুকে দিচ্ছে, আর কি জমিন আছে, জমিদার জমিন নিয়ে তো টাকা খায়, দলিল তো রাখিস, কিন্তু নকল করতে যায় দিছে উল্টা ফেলে ঢুকে 1 লাখ টাকা খাই অন্যদিকে মোট, কিন্তু জমিনের দাম আছে 50 লাখ টাকার উপর। ওই বেড়া তো পাগলের মতো হয়ে গেছে। এতক্ষণ দাঁড়াই তো এখন লাঠি মুঠি ছেড়ে তবে লাঠি কই কোন কি আমার জমি আমার না মানে আপনার তো টাকা ওর মুখে। এই বেঈমান এখনো পৃথিবীতে এমন অসংখ্য বেঈমান আছে, বিশেষ করে আমাদের দেশে যারা এই বেঈমানি গুলো করতেছে। আল্লাহ তাআলা বলে তাদেরকে অপেক্ষা করতে বলো, বিশ্বনবী বলে তাদেরকে অপেক্ষা করতে বলো। যাকাতকে জরিমানা মনে করা, যাকাতকে এখন আমরা জরিমানা মনে করি। মাঝে মাঝে আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করে ফোন, হুজুর কি হইছে? হুজুর আমার ব্যাংকে টাকা, আমার হাতে টাকা নাই হুজুর, বাজার করছি ভাই কাছে নিয়ে আজকে, যাকাত কি আমার আছে? আপনি কোন কি কই যাকাত তো আমার নাই, আমার সম্পদ আমার কাছে নাই, সব আমার বউর কাছে। আপনি কার নামে? কার নামে? কিন্তু আমার বউর কাছে জমা। ও মিয়া, যাকাতের টাকা যদি ব্যাংকে রাখে তাহলে কি যাকাত হয় না? ব্যাংকে রাখছেন এর জন্য আপনাকে পাপী হতে হবে না, ঠিক কি না? কিন্তু যাকাতের কোন মাপ আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ আদায় করবা, যাকাতও তোমাকে নামাজ কায়েম করবা, যাকাত আদায় করতে বলেন। কোন জায়গায় শুনছেন যাকাত দেওয়ার কথা বলছেন কোরআনে? আপনি দেখাতে পারবেন আমাকে যে যাকাত দাও এই কথা বলছেন? আতুমানি শব্দ কি? আতুমানি নেওয়া, আদায় করা। যে দিবি না তোর কাছ থেকে ছিনে নিব, দিবি না কেন? দিতে হইব তো, এটা হচ্ছে যাকাত। তো এই যাকাতের ব্যাপারে এটা আমি তাফসীরের দিকে যাইতে না, আমি সংক্ষিপ্ত বলতেছি। যাকাতকে বর্তমানে মানুষ জরিমানা মনে করে, এই জন্য এরকম মাসলা জিগায়, ফুটা ফুটে কোন দিক দিয়ে বাইরে নিয়ে যায়। এরপর হচ্ছে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন। যুবক ভাইয়েরা, আপনারা মন খোলা অবস্থা করেন, যারা ছাত্র সমাজ আছেন, বিদ্যুৎ হয়তো বলতে পারবে না, অনেকে জানবে। তো যারা ছাত্র আছো তোমরা বলতো তোমাদের যে স্কুলে কলেজে যে বই আছে ভাইয়েরা, একেবারে দ্বিধা ছাড়া কবা ওই বই পড়লে সমস্ত ইসলামের নিয়ম কানুনগুলো তুমি পারবা, পারা যায় এমন বই আছে নাকি? দেখাইতে পারবেন সাবজেক্ট? ওবিয়া নাম দিয়ে দিয়েছে ইসলাম শিক্ষা, কিন্তু শিরক আছে না নাই? ভাই কোরবানির সময় নাম একমাত্র আল্লাহর নাম ছাড়া হয়? আল্লাহর নাম ছাড়া গৈরুল্লাহ কোরবানি হয়? কিন্তু কোরবানির সময় দেবদেবীর নামে কোরবানি দেওয়া যাবে এমন কথা ছিল কি ছিল না? স্কুলের ভিতরে মাদ্রাসার ভিতরে ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো একটা ষড়যন্ত্র, এটা পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, কিভাবে মানুষের ঈমানগুলোকে খেয়ে দেওয়া যায়। তো এরপর হচ্ছে পুরুষ স্ত্রী বাধ্যগত হয়ে যখন মায়ের সাথে খারাপ আচরণ করে, ভাইয়েরা আপনারা কি মায়ের সাথে খারাপ আচরণ করবেন? মা আছে কার কার? একটু হাত তুলে তো দেখে আমি আল্লাহকে সাক্ষী রেখে দেখাবেন, সত্যি কথা বলবেন। মা আছে কার কার? ভালো আচরণ করেন নাকি খারাপ আচরণ করেন? বউয়ের কথা শুনে মারবেন, রাগ দিবেন, হাত নামা, বিশ্বাস করেন যুবক ভাই, আপনি যদি বাবা মাকে খুশি রাখতে পারেন না, আল্লাহর মৌলিক ইবাদত গুলো যদি করে, কোন আপনার নফল গুজার করতে হবে না, তাহাজ্জুদ করতে হবে না, আপনি যদি খালি নামাজ কালাম পড়ে যদি বাবা মাকে খুশি রাখতে পারেন, বাবা মা মৃত্যু আগ পর্যন্ত যদি বলে আহারে আমার ছেলে, আমার ছেলে, এটা যদি একবার বলে, আপনার সমস্ত জিন্দেগি ইহকাল পরকাল সব ধন্য হয়ে যাবে, কেউ আপনাকে কোন জায়গায় আটকে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন যে বন্ধুকে কাছে টেনে বাবাকে যারা দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে বন্ধুকে কাছে নেওয়া যাবে না। এটার ব্যাখ্যা আমি এখন না করলাম, পরবর্তীতে করব। মসজিদে উচ্চ স্বরে কথা বলবেন, মসজিদে গিয়ে কোনো কথা চলবে না। হুজুর কি হইছে? হুজুর একটা কথা আছে, অমুকের আমল এই করছে, ও নামাজের ভিতরে এরকম এরকম করছে, বিচার করেন। আবার ও কয় কি করছি কর, আমি নামাজের ভিতরে হিল্লা দ্বারা বুঝি কি করবি কর। বলার সাথে সাথে হুজুর তো ওকে তাকে দিয়েছে, দুই দল ঝগড়া আছে না নাই? মারামারি, তারা টাকা উঠে নিয়ে হুজুরও শুরু করে, মুসলিমরাও কি করে? তুমি আছে না নাই? লাস্টে দুই দল ভাগ হয়ে যায়। কোন অনুষ্ঠানে দুই দল একসাথে করা যায়? কুরাইশদের সাথে অন্য বংশের যে ঝগড়া ছিল এর চেয়ে বেশি কিছু করে।
আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে মাফ করে দেন, আমিন। এগুলো কর্তব্য কাজ, এগুলো করা যাবে না। আমার সময় 3 মিনিট আছে, আমি হিসাব করে সময়টা নিচ্ছি, হিসাব করে ছাড়ব ইনশাআল্লাহ, প্ল্যান করে আসছি। এরপরে সবচেয়ে দুর্বল ব্যক্তি যখন শাসক হবে, আমাদের দেশে মনে এমন জিনিস নাই এখন, কি বলেন আপনারা? দুর্বল শাসক মনে নাই, বুঝতে পারেন না কথাটা, বুঝলে হক হইতে, যদি বুঝতে থাকেন হক হবেন তো, একমত হবেন আল্লাহর কথায়, নাকি ভয় পান? ভয় পান কে হাত করেন? কেউ পান না, সবাই জানার ছেলে, বুড়ারাও গুড়ারাও সবার মুমিন যারা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভয় পায়। ওয়াল্লাযীনা কাফারু শিদ্দাউ ওয়াল্লাযীনা মা'আহু শিদ্দাউ আলাল কুফর, যে কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকে, ঠিক কি না? তো আমি এখন শেষ করে দিব। আমাদের পার্লামেন্টে এমন কিছু ভালো ভালো মেধা সম্পন্ন লোক আছে যারা খুব সুন্দর করে বুঝাই কথা বলতে পারে, আবার এমন কিছু পাওয়া যায় যারা ওখানে গিয়ে বলে মাননীয় স্পিকার, এটা বলবে না, বলে মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবে। এরকম কেউ আছে না? নাই? আউলে জলে এরা কি দুর্বল নাকি সবল? ওমিয়া দুর্বল। একবার দেখি একজন পার্লামেন্টে সদস্য হয়েছেন, এমপি হওয়ার পরে তার ডিটেইলস দেখলাম, ডিটেইলস দেওয়ার পরে দেখলাম তার মানে শিক্ষাগত যোগ্যতা ওটা 5 পাস নাকি ছিল, আমি যদি ভুল না করি। একজন ভদ্র মহিলা, শিল্পীও বটে। তো এরপরে 5 পাসের পরে আমি পরের বছর আবার দেখতেছি প্রত্যেকের ডিটেইলস, এই অবস্থা থেকে মানে 7 পাস হয়ে গেছে। ঘটনা কি? স্কুলে তো যায় নাই, আবার কিছুদিন পরে 8 পাস, এখন কি পাচ্ছে কিনা জানি না, দিন দিন প্রমোশন হয়। কয়দিন আগে দেখি 8 পাস মানুষটাই ডক্টরেট নিয়ে বাইরে থেকে আসে, ঠিক না? ওমিয়া ঠিক না? এরকম শাসক যখন হবে তখন বিশ্বনবী বলছে তোমরা ভূমিকম্পের জন্য আশঙ্কা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল যে 8টা কাজের কথা বললাম এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বাঁচিয়ে দেবে, বলেন আমিন। আমাদের মা বোনেরা যারা আওয়াজ শুনবে, আমার মা বোনেরা যারা এগুলো আমল করতে পারে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক কোরআনের ময়দানে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম।